আল্লাহ পাক আমাদেরকে একটা মুনাজাত শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবী আলাইহিমুসসালাম আম্বিয়া কেরাম যে দোয়াগুলা আল্লাহর কাছে করেছেন নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য, আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কোরআনুল কারীমে দোয়া কেমনে করতে হয় পরিবারের জন্য। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমার রব, হে আমাদের রব, আপনি আমাদেরকে দান করুন এমন পরিবার, এমন সন্তান, এমন বংশধর, এমন স্ত্রী আমাদেরকে দান করুন। কুররাতা আয়ুনি, যেই পরিবার, যে সন্তান, যে বংশধর, যে স্ত্রী দেখলে আমাদের চক্ষু শীতল হয়, আমাদের অন্তর প্রশান্ত হয়। সুবহানাল্লাহ বলেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটু মহব্বতের কণ্ঠে জোরে জোরে আল্লাহর কাছে বলি আমিন। রব্বানা, গো আমাদের রব, হাব লানা, আমাদেরকে আপনি দান করুন, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রী, আমাদের জোড়া, আমাদের পরিবারের, আমাদের সহধর্মিনী, এমন সহধর্মিনী দান করুন, ওয়া যুররিয়াতিনা, এমন বংশধর দান করুন, এমন সন্তান দান করুন, আমাদের বংশ থেকে এমন সন্তান যেন বের হয় যারা নামাজ পড়বে, যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, রাসূলওয়ালা হবে, যাদের অন্তরে পরকালের ভয় থাকবে, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, যারা ঘরে বাইরে সব সময় আল্লাহর কথা স্মরণ রাখবে, নেককার পরহেজগার জান্নাতি আল্লাহওয়ালা বংশধর আল্লাহ আমাদেরকে দান করুন। আরেকবার জোরে জোরে বলি আমিন। আমরা যারা বাংলাদেশে আসি, বাঙালি, আমাদের সহজে দোয়া, হুজুররা সবসময় দোয়া করে। এই দুই একটা মুনাজাত ছাড়া বেশিরভাগ মুনাজাত আমি যদি ছেলেদেরকে বলতে বলি পারবে না। ওই দুই তিনটা পারবে। সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চমৎকার দোয়া, এটা মনে রাখা দরকার। আল্লাহ আমাদেরকে দান করুন দুনিয়ার মধ্যেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে রক্ষা করুন। আমিন বলুন। আরেকটা দোয়া আমরা খুব জানি, এটাও কোরআনের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আমাদের রব, আমরা নিজেদের নফসের উপরে সকাল সন্ধ্যায়, ঘরে বাইরে, রাজনীতিতে, বিভিন্ন অবস্থায় আমরা নফসের উপরে জুলুম করে করে এই নফসকে কালিমা যুক্ত বানিয়ে ফেলেছি। এই জন্য ওগো আল্লাহ, তুমি যদি দয়া না করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এই দোয়াটা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে করার পর, আমার নবীর উসিলা ধরার পরেই আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সমস্ত অনিচ্ছাকৃত ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা কয়েকটা জানি, কিন্তু কিছু দোয়া আছে যেগুলা একটা মানুষ যখন সংসার করে, বিয়ে শাদী করে, তখন করার দরকার। এখন আমরা কি করি? আমরা বিয়ে করার আগে নাচ গান, বেহাইয়াপনা, বেলাল্লাপনা, ডিজে অনুষ্ঠান, হিন্দি গান, বাংলা গান, বড় বড় সাউন্ড বক্স এনে 3 দিন ধরে ছেড়ে দেই, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলছেন বিয়ে করার আগে, যেদিন বিয়ে তোমার হলো, যেদিন তোমার প্রথম সহধর্মিনীর সাথে সাক্ষাৎ হবে, সেই দিন তুমি 2 রাকাত নামাজ আদায় করে, শুকরানার নামাজ আদায় করে, দুইজন একসাথে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে বলতে পারো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ, সন্তান জন্ম দেওয়া এটাই হলো বিবাহের প্রথম শর্ত। ইয়া আল্লাহ, বিয়ে করালাম বড় কথা নয়,
এক বছর যদি গত হয়ে যায়, বন্ধু বান্ধব ঠাট্টা করবে, আত্মীয় স্বজনও মস্কারি করবে, সবাই হাটে মাঠে ঘাটে বলবে এত ধুমধাম করে টাকা পয়সা খরচ করে বিয়ে করেছো, বাচ্চা দেখি না কেন? দাদা দাদি বলবে নাতি কই, নানা নানি বলবে নাতি কই, বড় ভাই বলবে বাতিজা কই, মামারা বলবে আমার বাগিনা কই, মস্কারা করবে। ও আল্লাহ, আমি যে শাদী করেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাজাওয়াজুল ওয়াদুদা আল ওয়ালুদা, যারা বেশি বেশি মহব্বত করে এমন পরিবারের মেয়েদেরকে বিয়ে করো। দ্বিতীয় নম্বর, যেই পরিবারের মেয়েদের মধ্যে সন্তান ধারণের ক্ষমতা বেশি তাদেরকে বিয়ে করো। আল্লাহ, আমি তো তোমার নামে তোমার রসুলের সুন্নাত আদায় করতে গিয়ে বিয়ে করেছি। আল্লাহ, প্রথম দিন দুইজনের চোখের পানি ফেলে কাঁদতেছি, আমাদেরকে তুমি আওলাদ দাও, সে আওলাদ যেন নেককার হয়, সে আওলাদ যেন মদখোর না হয়, সে যেন চরিত্রহীন না হয়, তার কর্মকাণ্ডে আমি বাবা যেন রাস্তাঘাটে মানুষের কাছে যেন অপদস্থ না হই, এরকম ভালো সন্তানগুলো তুমি আমাকে দাও। একটু মহব্বতের আওয়াজে বলেন না আমিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিছু সুন্নাহ নিয়ম নীতি পরিবারে রেখে গেছেন। প্রথম যিনি পরিবার, মানুষের মধ্যে প্রথম পরিবার গঠন হয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ। সবাই আমাকে সহযোগিতা করবেন, কোথায়? জান্নাতে। কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, এই দুজনের বিয়ে কি দুনিয়াতে হয়েছিল নাকি বেহেশতে? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা যখন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনি ঘুম থেকে জাগলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন ওনার বাম পাশে একজন মহিলা শুয়ে আছে। তো আদম আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেছে, এটাকে? কারণ এর আগে তো তিনি শুধু ফেরেশতা দেখেছেন, কোনো মানুষ দেখেন নাই, তিনি প্রথম মানুষ। আবার তাও দেখেছেন তিনি নিজে পুরুষ, নারী কোনোদিন দেখেন নাই। জান্নাতি পোশাক পরা একজন নারী, নিজের মতো না, চেহারা নিজের মতো না, অন্যরকম। এটা কে? তিনি একটু উৎসুক হলেন, তিনি একটু আগ্রহী হলেন কে এটা দেখার জন্য। তিনি কোনো কামনা বাসনা এরকম কিছু না, স্পর্শ করার জন্য হাত বাড়ালেন। বাম দিকে কি বাড়ালেন? হাত বাড়ালেন। এমন সময় আল্লাহ তাআলা বলেন, ইফ ইয়া আদম, আদম থামো, এটা তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী, তোমার বন্ধু হিসেবে আমি বানিয়েছি, তোমার জোড়া বানিয়েছি। আল্লাহ, তার কাছে যেতে হলে, তাকে পেতে হলে, তাকে স্পর্শ করতে হলে আমাকে কি করতে হবে? আল্লাহ বলে তোমাকে মহরানা দিতে হবে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি মহরানা কোত্থেকে দেব? এই যে জান্নাতের আটকানা, জান্নাতের নিয়ামত, এই জান্নাতের নিয়ামত যত মধুর নহর, আসাল মধুর নহর, মা পানির নহর, লবণ দুধের নহর, শুধু তা না, খামার শরাবের নহর, ইয়া আল্লাহ, সব তুমি আমার জন্য যেমন সৃষ্টি করেছো, ঠিক তেমনি হাওয়ার জন্য তুমি সৃষ্টি করেছো। আল্লাহ, আমার ব্যক্তিগত সম্পদ বলে কিছুই নাই। আল্লাহ, আমি তাকে কি মহরানা দেব? আমার আল্লাহ তাআলা বলেন, তুমি আমার আখিরি নবী, যার নূর মুবারক থেকে আমি তোমাকে বানাইলাম, আমার আখিরি নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। আদম আলাইহিস সালাম আমার নবীর উপরে, যার মিলাদুন নবী মাহফিল করতেছেন 12 দিন। সুবহানাল্লাহ বলেন না। শুধু 12 দিন মাহফিল নাকি সারা বছর? সুন্নিদের জন্য সারা বছর ঈদে মিলাদুন নবী, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন নবী, যেই নবীর মাহফিলে আপনারা ঈদ পালন করতেছেন, আগমনে খুশি হচ্ছেন, সেই নবীর উপরে দরুদ শরীফ পড়েই আদম আলাইহিস সালাম পরিবার গঠন করেছেন। আদম আলাইহিস সালাম সংসার জীবন শুরু করেছেন। আদম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হালাল করেছেন। তাহলে বোঝা গেল জান্নাতি সংসার, জান্নাতি দাম্পত্য, জান্নাতি পরিবার হলো সেটি যে স্বামী স্ত্রীর ভিতরে আখিরি নবী, দয়াল নবী, জান্নাতওয়ালা নবী, কাউসারের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরভরা ভালোবাসা থাকবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ।
নবীর ভালোবাসা যদি না থাকে সেই পরিবার কখনো ইসলামী পরিবার হতে পারে। সেই স্বামী স্ত্রীর থেকে নেককার সন্তান আশা করা যায় না। এই জন্য গান না, নাচ না, কমেডি শো না, ডিজে নয়। আপনি বিবাহ উপলক্ষে দরুদ শরীফ পড়েন। টাকা পয়সা খরচ করে হুজুর আনতে হবে কোনো কথা নেই। আপনি সকাল থেকে সূরা ইয়াসিন পড়েন, ফজর নামাজের পরে, জোহরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়েন। হুজুরকে টাকা দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি 100 বার ইস্তিগফার পড়েন, আর 100 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন। আপনি 10-20 বার সূরা ফাতিহা পড়েন, আপনি সূরা ইখলাস পড়েন, আপনি সূরা ফালাক এবং নাস পড়েন। গলার মধ্যে নিজের বুকে নিজে ফু দেন, শয়তানের আসর থাকলে চলে যাবে। আপনাদের স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে আল্লাহ তাআলা আপনাদের থেকে নেককার বংশধর দান করবে। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের সমাজে দেখা যায় অন্য দিন নামাজ পড়লেও বিয়ের দিন বাধ্যতামূলকভাবে বউয়ে নামাজ কাজা করে। মেয়েরা পার্লারে যায় না, কথা বলেন। পার্লারে গেছে কয়টা বাজে? সকাল 10টায়। বিয়ের অনুষ্ঠান হবে জোহরের পরে, সে ক্লাবে যাবে, তারপর ক্লাব থেকে তাকে নিয়ে যাবে। আসরের পরে আত্মীয় স্বজনরা বাড়িতে দেখতে আসবে। মাগরিবের পরে ছোটখাটো একটা পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পার্টি হবে। এই যে সকাল 10টায় যে মহিলাটা পার্লারে গিয়েছে, আমি কমেডি হাসি ঠাট্টার জন্য বলছি না, সিরিয়াসলি শুনবেন। যে মহিলাটা গিয়েছে তার মাঝখানে প্রস্রাবের হাজত হয়েছে, ওযু নষ্ট হয়েছে। সে এই পার্লার থেকে সেজে গুজে আসার কারণে জোহরের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ বাধ্যতামূলকভাবে কাজা হয়ে গেছে, মাগরিবের নামাজও কাজা হয়েছে, আবার এশার নামাজও না পড়ে তারপরে ঘুমিয়ে গেছে। আপনারা বলুন, এই সংসার থেকে কি নামাজি সন্তান আশা করা যায়? স্বামীও নামাজ কাজা করেছে। এজন্য ভাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনি সঠিক ইসলামী পরিবার গঠন করতে চান, আপনি অবশ্যই নামাজ তো আগেও পড়বেন, পরেও পড়বেন। বিয়ের দিন আওয়াজ করে বলেন নামাজ কাজা করা যাবে না। কারণ আপনি আইসিইউর বিল দেওয়ার জন্য হয়তো কিছু মানুষ আছে, কিন্তু ভাই এই গর্ভের ভিতরে যে সন্তানটা জন্ম হবে তার চোখগুলো সুস্থভাবে হওয়ার জন্য, নাকের ঘ্রাণ ক্ষমতা থাকার জন্য, ব্রেইনে বোধ শক্তি থাকার জন্য, সে যেন পাগল না হয়, সে যেন মন মানসিকতা নষ্ট না হয়, তার স্বভাব চরিত্র যেন শয়তানের আসর না করে, এগুলো করার জন্য কোটি টাকার কোনো কাজ নেই, সম্পূর্ণই আল্লাহর রহমত। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও, ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমার বংশধরকে, আমার সন্তানকে, আমি যেই সন্তান জন্ম দিলাম আমার বংশধরকে তুমি নামাজ কায়েমকারী বানাও। আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, আল্লাহ তুমি আমার বংশধরকে নামাজি বানাও, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। একটু জোরে জোরে বলি আমিন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর একজন নবী, যিনি বিয়ে করার অনেক আগেই নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন নবী আছেন হযরতে নূহ আলাইহিস সালাম। তো পরিবার, প্রথম পৃথিবীর পরিবার শুরু হয়েছে স্বামী এবং স্ত্রী দিয়ে। কেন? কারণ আদম আলাইহিস ইসলামের বাবাও ছিল না, হাওয়া আলাইহিস ইসলামেরও মা বাবা ছিল না, আদম আলাইহিস ইসলামেরও মা বাবা ছিল না। এই জন্য প্রথম পরিবারের বন্ধনটা হলো স্বামী এবং স্ত্রীর। কিন্তু এখন আমরা যারা বিয়ে শাদী করব, আপনারা করবেন আমাদের বাচ্চাদের জন্য, যারা বউ আনবেন নাতি নাতনির জন্য, আমাদের সন্তানের জন্য আমরা যখন বউ আনবো, আমাদের পরিবারের মধ্যে আমাদের মা বাবা আছে না নেই? সুতরাং তাদের প্রতি আমাদের কি রাখতে হবে? অবশ্যই নজর রাখতে হবে। তো পরিবারের যারা সন্তান তাদের দায়িত্ব কি? আমি আপনাদেরকে প্রথমেই বুঝাইলাম, বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য দোয়া করা। জোরে বলেন কি করা? দোয়া করা। এবার আমরা দ্বিতীয় দায়িত্ব বলবো, সেটা হলো সন্তানের দায়িত্ব হলো মা এবং বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন মা বাবার জন্য। রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত।
নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বিগফিরলি, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমি নূহ আলাইহিস সালামের মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি নূহ আলাইহিস সালামের বাবাকে তুমি মাফ করে দাও, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, আল্লাহ আমার ঘরে এই কাফেরদের মধ্য থেকে যারা ঈমান এনে কলেমা পড়ে, আমার ঘরে যারা ঈমান এনে যারা প্রবেশ করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, ওয়ালিল মুমিনিনা, আল্লাহ আমার ঘরে যারা আসছে তাদেরকেও মাফ করে দিবা, আল্লাহ পুরুষ ঈমানদারকে মাফ করে দাও, আল্লাহ মহিলা ঈমানদারদেরকেও মাফ করে দাও। একটু মহব্বতের আওয়াজে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই দোয়াটা কার? নূহ আলাইহিস সালামের। বলেন না কার? নূহ আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করেছেন। এবার আমরা দেখি আরেকজন নবী, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, অনেকে বলে আজর, আজর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। আরবিতে চাচা কেউ বাবা বলা হয়, আবুন বলা হয়, আবুন বলা হয় চাচা, কেউ আবুন বলা হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন তারেখ। তারেখ অবশ্যই ইমানদার ছিলেন, কারণ আমার প্রিয় নবী বলে আদম আলাইহিস সালাম থেকে আমার বাবা আব্দুল্লাহ আর মা হাওয়া থেকে আমার মা আমেনা পর্যন্ত যত পুরুষ এবং মহিলার মাধ্যমে আমি নবীর নূর মুবারক ট্রান্সফার হয়েছে, সবাই ইমানদার ছিলেন, সবাই আল্লাহওয়ালা ছিলেন, সবাই তাওহীদবাদী ছিলেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমার নবীর পূর্বপুরুষ হয়, বলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কোনোদিন মুশরিক হতে পারে না। যেখানে আমরা জানি কোন মুশরিক যারা মূর্তি পূজা করে, বাপ, নিজের বাপ হোক, দাদা হোক, যেটা হোক, চাচা হোক, বাপ যদি মূর্তি পূজারী হয়, তার জন্য মসজিদে আপনি গুনাহ মাফের জন্য দোয়া করতে পারবেন না। বড় জোর একটা কাজ করতে পারবেন, আল্লাহ তুমি আমার বাবাকে মুসলমান বানাও, আল্লাহ আমার মাকে মুসলমান বানাও। আপনি হেদায়েতের দোয়া করতে পারবেন, গুনাহ মাফের দোয়া করতে পারবেন না। গুনাহ মাফের, মাগফিরাতের দোয়া শুধু তার জন্যই করতে পারবেন যে ঈমান এনেছে। তাহলে বুঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি বেঈমান ছিলেন নাকি ঈমানদার? তো তিনি বলেছেন রব্বানা গফিরলি, ওগো আল্লাহ, ওগো আমাদের রব, আমাকে মাফ করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। শুধু তা না, ওয়ালিল মুমিনিন, সব ঈমানদারকে মাফ করে দাও। আমিন বলেন। আপনি যখন সবার জন্য দোয়া করবেন, আপনার কি কোনো লস আছে? লস নাই। এই জন্য দোয়া করার সময় বহু বচনের শব্দ ব্যবহার করবেন। আপনার একজনের জবান কোনো কারণে আল্লাহর কাছে অপছন্দনীয় হতে পারে, আপনার ঠোঁট অপছন্দনীয় হতে পারে, আপনার চাল চলন আল্লাহর পছন্দ নাও হতে পারে, আপনার আজকের নামাজটা আল্লাহর কাছে পছন্দ নাও হতে পারে। আপনি যখন অনেক মানুষকে এক জায়গায় করবেন, আল্লাহ আমাকে না, শুধু রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ওগো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। শুধু তা না, আমার ভাইদেরকে মাফ করে দাও। আল্লাহ শুধু তা না, সারা পৃথিবীর জমিনে, আমেরিকায়, বাংলাদেশে, চীনে, জাপানে, রাশিয়ায়, আরবে আজমে যত ইমানদার আছে, যাদেরকে কোনোদিন দেখি নাই, দেখার কোনো সম্ভাবনা নাই, এর আগে যারা চলে গেল, এরপরে যারা আসবে, সবার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও, কারো প্রতি কোনো ঘৃণা যেন না থাকে। আল্লাহ সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ কোরআনে সূরা হাশরের 10 নম্বর আয়াতে আমাকে শিক্ষা দিলেন, তুমি উদার মন নিয়ে, বড় মন নিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য একসাথে মাফ চাও। তোমার যদি মাফ পাওয়ার যোগ্যতা নাও থাকে, যে নেককার মানুষ আছে তার উসিলায় আমি আল্লাহ তোমার গুনাহগুলোও মাফ করে দেব। আপনার দোয়ার আওতা যত বড় হবে, আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। বলেন আমরা কি আমার মা বাবার জন্য দোয়া করব? বলেন না সবে কদরে দোয়া করব, সবে বরাতে দোয়া করব, সব সময় 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার হায়াত দারাজের জন্য দোয়া করার দরকার আছে। আর যাদের মা বাবা নাই, কবরে চলে গেল, তাদের গুনাহ মাফের জন্য দোয়া করার দরকার আছে। বলেন রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, আমার মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, ছোট্টকালে আমাকে যেভাবে আদর মহব্বত ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে সেইভাবে দয়া করো, মহব্বত করো। একটু মহব্বতে বলেন আমিন। এটা হলো আমাদের দায়িত্ব, এটা পরিবারের দায়িত্ব। এবার আসেন, তো মা বাবার জন্য আপনি দোয়া করবেন, মা বাবা আপনার জন্য দোয়া করবে। আমরা দোনোটা শিক্ষা আমাদের ওয়াজের মধ্যে বলেছি, আলহামদুলিল্লাহ বলেন। এবার দায়িত্ব হলো, আপনি যখন শাদী করবেন, বিয়ে করার সময় প্রথম আপনাকে দেখতে হবে মেয়ে যাকে বিয়ে করবেন সে কেমন। হাদিস শরীফ বলি আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুনকাহুল মারআতু লিআরবা। যে কোনো মেয়েকে কনেকে বিয়ে করার সময় চারটা জিনিস দেখে মানুষে বিয়ে করে। লি মালিহা, প্রথমে দেখে, ওই আল্লাহ রসুল তো যে যুগে এসেছেন সেই যুগ তো জাহেলি যুগের কাছে ছিল, তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের সিস্টেমে বলছেন, মানুষ বিয়ে করার সময় নাম্বার ওয়ান যেটা দেখে সেটা হলো ওই মেয়েটার বাবার পয়সা আছে না নাই, ঠিক কিনা বলেন। লিমালিহা। দুই, ওয়া হাসাবিহা, তার বংশ মর্যাদা কেমন। তিন, ওয়া জামালিহা, তার চেহারার সৌন্দর্য কেমন। চার, ওয়ালি দিনিহা, তার দিনদারি নামাজ রোজা কেমন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযফার বিদাতিদ দ্বীন, টাকার দিকে দেখিও না। টাকা থাকলে আলহামদুলিল্লাহ ভালো, পয়সাওয়ালার মেয়ে বিয়ে করলে লাভ আছে না নেই। পয়সা দেখতে হবে না তা বলছে না, টাকা থাকলে আলহামদুলিল্লাহ, সুন্দর হইলে আরো আলহামদুলিল্লাহ, বংশ ভালো থাকলে আবারও আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন না। কিন্তু ফাযফার লিদাতিদ দ্বীন, এই তিনটার আগে তুমি দিনদারি আছে না দেখবা, মেয়েটা চরিত্রবান কিনা দেখবা, কোরআন শরীফটা পড়ে কিনা দেখবা, সে মাথায় কাপড় দেয় কিনা দেখবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে কিনা দেখবা। এটা বুখারী শরীফে আল্লাহ রসুল 4 নম্বরে বলে, তারপরে 4 নম্বরটা 1 নম্বরে নিয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, তোমরা যেটা 4 নম্বরে দেখো, আমি বললাম ফাযফার লিদাতিদ দ্বীন, এটাই নাম্বার 1 এ রাখবা। বাকি তিনটা পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, দিনদারিটাই নাম্বার 1 এ রাখবা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি বাজার থেকে যদি একটা সারা কিনে আনেন, মদার গাছ, 1 বছর পরে সেখানে আঙ্গুর ধরবে? কলা গাছ রোপণ করলে সেখানে কি আম ধরবে? আম গাছ থেকে কি জাম ধরবে? যেটা রোপণ করবেন সেটা ধরবে। আপনি ধান ফেলছেন, ধান উঠবে, গম ফেললে গম উঠবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমার নবী বলেন, তোমার ছেলে নেককার হোক, পরেজগার হোক, তোমার ছেলে চরিত্রবান হোক, তোমার ছেলে যেন অন্য মেয়েদের পিছনে না ঘুরে, এটা যদি তুমি চাও, তাহলে আনার সময় যে মেয়েটা আনছো ছেলের মাটা ভালো দেখে আনো। বউ আনছে তো টাকা দেখে, কিছুদিন পরে নামাজ পড়ে না, এটা আবার চিল্লাচিল্লি করেন কা? বউ তো আনছেন সামরা দেখে, ফজরের নামাজ না পড়ে দিনের 10টা বাজে উঠে কেন, সেটা নিয়ে চিল্লাচিল্লি করেন কেন? বউ আনছেন তো বাপ দাদার ক্ষমতার দাপট দেখে, সে যদি আপনার মাকে সকালবেলা রুটি বানায় না খাওয়ায়, আপনার বাবার ডায়াবেটিস আছে, ডাক্তারে বলেছে রাতের বেলা যদি রুটি খায় উনি সুস্থ থাকবে, আপনার বউয়ে যদি আপনার বাবার জন্য মার জন্য রুটি না বানায়, আপনি টেনশন করেন কেন? আপনি তো দিন দেখে আনেন নাই। আগে আমরা দেখেছি, শুনেছিলাম, বুড়ো বুড়িরা বউ দেখতে গেলে বলতো, মা বলো তো দেখি অজুর ফরজ কয়টা, মা একটু দেখি কোরআন শরীফটা আনো তো, সূরা ইয়াসিন পড়ো, দেখি মা বলো তো একটু সূরা ফাতিহাটা পড়ো। যদি সূরা ইয়াসিনটা পড়তে পারতো, শাশুড়িরা বলতো চোখ বন্ধ করে, এটাই আমার ফলার বউ। দ্বিতীয় নম্বর, আরেকটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের রাবি হচ্ছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতান। আল্লাহর নবী সরকার দো আলম রহমত ওয়ালা নবী
এই দুনিয়ার জমিনে যিনি পরিবার কেমন ভাবে শান্তিময় হবে, একটা সুন্দর সমাজ গঠন হবে, এই সমাধান যিনি ১৫০০ বছর আগে মদিনার মিম্বরে দাঁড়িয়ে যিনি দিয়ে গেলেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতান। এই দুনিয়ার জমিনে সেই বিয়ের মধ্যে বরকত বেশি থাকবে যে বিবাহের মধ্যে খরচ কম হবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। কথাটা কি আমার না রাসূলুল্লাহর? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন ধরে বিয়ের আগে একটা পার্টি, বিয়ের দিন আরেকটা পার্টি, বিয়ের পরে বৌভাতের নামে আরেকটা পার্টি, 3 দিনেই মিউজিক, 3 দিনেই নাচ, 3 দিনেই তারপরে টিকটক, স্বামী স্ত্রী মিলে নাচানাচি। আগে ভিডিও করতো, বউয়ে স্টেজে বসে থাকতো চুপচাপ, কিন্তু এখন রাস্তায় গাড়ির থেকে নামার পর জামাই বউ দুজনেই, রিক্সাওয়ালা থেকে শুরু করে সিএনজি ড্রাইভার, আসমান জমিন সবাইকে সাক্ষী করে আগে 1.5 ঘন্টা 3 ঘন্টা ভিডিও করে, তারপরে ইচ্ছা মতো খায়েশ মিটিয়ে তারপরে আবার ক্লাবের ভিতরে ঢুকে আরো 2.5 ঘন্টা ভিডিও করে। আপনারা বলুন এই বিয়েতে কি কোনো বরকত আছে? আপনারা বলেন যত হাজার 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 মানুষ এই নারীটার চেহারা দেখেছে, আপনারা বলুন কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? আপনি কেন প্রফেশনাল ফটোগ্রাফার এনে আপনি কেন গুনাহ কামাচ্ছেন? কি টাকা খরচ হয় নাই? আপনি যে শিল্পী এনেছেন, শিল্পীর পিছনে টাকা খরচ হয় নাই? আপনি ডিজে করেছেন, ডিজের পিছনে টাকা খরচ হয় নাই? টাকা খরচ করে আপনি ঘরের মধ্যে গজব আনতেছেন কেন? আমার নবী তো ১৫০০ বছর আগে বলে গেছে, আমার দিকে দেখেন, ইন্না নিশ্চয় আযমান নিকাহ, বিয়ের মধ্যে সবচাইতে বেশি বারাকাতান বরকত, বরকতের দিক থেকে বেশি উত্তম বিয়ে হলো সেটা আইসারুহু মুনাতান, যেটাতে একেবারে কম খরচ হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কম খরচের ভিতরে কয়টা জিনিস আছে জানেন? আমি আপনাদেরকে একটা একটা করে বলি। নাম্বার 1, তাহলে 1 নম্বরে হলো খরচ বেশি করে কিভাবে? ডিজে অনুষ্ঠানের মাধ্যমে খরচ করে, নাচ গানের মাধ্যমে খরচ করে বেশি। 2 নম্বর হলো কাবিননামা। বলেন না 2 নম্বর কি? কাবিননামা। কাবিননামা 30 লাখ টাকা আপনি কেন ধরতেছেন? যিনি 30-40 লাখ টাকা ধরতেছেন তিনিও জানেন ওই লোকে আমার মেয়েকে কোনোদিন 40 লাখ টাকা দিবে না। বাবা জানে কি জানে না? জানে। যে সাইন করতেছে সেও জানে আমি কোনোদিন আমার বউকে 30 লাখ টাকা দেব না। তাহলে দোনো পক্ষ গুনাহগার হয়ে গেছে। এমন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন হতে পারে যদি মনে করে এই কাবিননামা দিতে হয় না, লিখতে হয়, দিতে হয় না, এইটা যদি নিয়ত থাকে, বাইরে বিয়ে হবে না। আপনারা কি আমার কথা বিশ্বাস হচ্ছে? কি হবে না? কি কাবিননামা যেটা মোহরানা, এটা কি নফল না ওয়াজিব? কি দিলেও চলবে না দিলেও চলবে নাকি দিতেই হবে? যেহেতু দিতেই হবে সেহেতু আপনি কেন আপনার মেয়ের জামাইকে গুনাহগার বানাচ্ছেন? অতিরিক্ত কাবিননামা 30-40 লাখ টাকা ধরতেছেন। যেহেতু দিতেই হবে আপনি কেন 30-40 লাখ টাকা মানুষকে ফুটানি মারানোর জন্য সেই মেয়েকে বিয়ে করতেছেন? শ্বশুরও অপরাধী, জামাইও অপরাধী। একটু জোরে বলেন আল্লাহর দরবারে কোনো মাফ নেই। আল্লাহ মাফ করবে? আপনি আরেকজনের হক দেন নাই, আল্লাহ মাফ করবে? আপনি তাকে ঠকাইছেন। আপনার ধরার দরকার ছিল যা পারবেন, যতটুকু পারবেন ততটুকু দেওয়া। ঢাকা শহরে যে সমস্ত পরিবারে বিয়ের মধ্যে সবচেয়ে বেশি কাবিননামা ধরা হয় সেগুলাই বেশি বিবাহ বিচ্ছেদ হয়। কাবিননামা বেশি মানি বেশি সুখ। আরেকবার, কাবিননামা বেশি মানি বেশি সুখ। কারণ সুখ টাকা দিয়ে কিনে নেওয়া যায়, সুখ দেওয়ার মালিক আল্লাহ। বরযাত্রী খাবেন? বরযাত্রী খাওয়া জায়েজ আছে? জায়েজ নাই। জায়েজ হচ্ছে ওলিমা। কি ওলিমা? খাওয়াবে ছেলের পক্ষ থেকে। এখন আপনারা খেয়ে আসেন কার পক্ষ থেকে?
আবার খাওয়া দাওয়ার মধ্যে চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ের আগেই খানা শেষ, বউ না নিয়ে মানুষে চলে গেছে, এরকম ঘটনা আছে না নেই? এই জন্য ভাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আপনি যখন ১৫০০ বছর আগের আমার প্রিয় নবী বলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবেন, আপনার সংসারে আর কোনো অশান্তি হতে পারে না। একটা আমার সাথে হাদিস শরীফ বলেন তো সবাই, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবী বলেন, যে ছোটকে স্নেহ করে না, যে বড়কে শ্রদ্ধা করে না, সে আমি নবীর দলের লোক নয়, মানে আমার উম্মত নয়। তাহলে পরিবারের আরেকটা আমরা শিক্ষা পেলাম, ছোট ভাই বড় ভাইকে সম্মান করবে, বড় ভাই অবশ্যই তার ছোট ভাইকে স্নেহ করবে, মায়া করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দায়িত্বগুলো আল্লাহ পাক আমাদের এই পরিবারগুলা আদায় করার তৌফিক দান করুক, আমিন বলেন। এবং অবশ্যই অবশ্যই সন্তানের উপরে ওয়াজিব হলো মা বাবাকে খাবার দেওয়া, ঠিক কিনা বলেন? কি দেওয়া? খাবার দেওয়া। মা বাবাকে পোশাক দেওয়া, এটা ওয়াজিব। কোরআনুল কারীমের সূরা লোকমানের 15 নম্বর আয়াতে সেটি আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রতিদিন মারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন খারাপ করলেন। মন খারাপ করলেও খুব বেশি একবারে খারাপ করে নাই। বলছে, তো তোমার মা তো বুড়ো মানুষ, তো বুড়ি মহিলা তোমাকে মারে, এটা তোমার এত টেনশন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মেইন টেনশন সেটা না, আমার মা আমাকে মারে, বুড়া মানুষে আমাকে মারলেও তো কোনো সমস্যা নেই, আমাকে আর কিভাবে মারবে, কিন্তু আমার মেন দুঃখ হলো তিনি প্রতিদিন আপনাকে মন্দ বলে, আপনাকে গালিগালাজ করে, বকা দেয়, আর বলে আমি নাকি আপনার উম্মত হয়ে আপনি নবীর কাছে আসার কারণে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছি। আমাকে প্রতিদিন আমার মা যা শক্তি আছে আর কি, বুড়ি মহিলা, আমাকে মেরে মরে বলে, তুই বাপদাদা ধর্মে ফিরে আস, ইসলাম ছেড়ে দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দে, আবার বাপদাদার ধর্মে চলে আয়। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী বলুন, মা বাবার জন্য কি ইসলাম ছেড়ে দিতে পারে? রাসূলের কদমে একবার যে জান দিয়েছে, জোরে বলুন, সে কখনো সেই রশি গলা থেকে ছাড়তে পারে না। আমার ভাইরা মনোযোগ, ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দুনিয়ার জমিনে আমি যখন কাফের ছিলাম, আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন আমার মা বাবার ধর্মের মধ্যে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বুড়ি মাকে খাবার খাওয়াই দিতাম, আমি আমার বুড়ি মার কাপড়গুলো দিয়ে দিতাম, আমি তার জন্য চিকিৎসার ব্যবস্থা করতাম, ওষুধ খাওয়াই দিতাম, সময়ে সময়ে আমি তার যত্ন করতাম। এখন তো আমি মুসলমান হয়ে গেলাম, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক হওয়ার কারণে আমার মা হলো মুশরিক আর আমি হলাম ইমানদার, আমি হলাম পাক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারে এটা বড় কথা নয়, আমার প্রথম প্রশ্ন হলো আমি আমার মুশরিক মাকে আগের মতো খাওয়ায়া দেব কিনা, আমি আগের মতো আমার মা জননীর সেবা করতে পারবো কিনা, একটু আপনি রাসূলের কাছে জানতে চাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এই কথা যখন বলা হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কোন প্রশ্ন? বলে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমার মা বলতেছে আমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দিই তাহলে তিনি একটা দানা মুখে দিবেন না, এক ফোঁটা পানিও খাবেন না। এই কিছুক্ষণ আগে লাত মানাত মানে দেবদেবীর আর কি, দেবদেবীর কসম করে বলেছে আমি ইসলাম ছেড়ে না দিলে তিনি নাকি এক ফোঁটা পানিও খাবেন না, একটা দানাও খাবেন না, মরে যাবেন। তা আমার দুইটা প্রশ্ন। নাম্বার ওয়ান, মাকে বাঁচানোর জন্য আমি ধর্ম ছেড়ে দিছি, অ্যাক্টিং করব, অ্যাক্টিং মানে আমার ভিতরে তো ইসলাম থাকবে, কিন্তু মাকে তো কিছু খাওয়াইতে হবে, মাকে বাঁচাই রাখতে হবে। তো জান বাঁচানোর জন্য আমি কি কিছুক্ষণের জন্য অভিনয় করব, কিছুক্ষণের জন্য দিন ছেড়ে দিতে পারি? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, মুশরিকরা তো নাপাক, আমি তো ইমানদার, আমি আগে তার কাপড় দিয়ে দিলাম, তাকে খাবার খাইয়ে দিলাম, এখন কি আমি আমার মা মুশরিক, তাকে খাবার খাইয়ে দেব, আমি কি তার কাপড়গুলো দিয়ে দেব? এই দুইটা প্রশ্নের জবাব জানতে চাই। এমন সময় আল্লাহ পাক
আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লোকমানের 15 নম্বর আয়াত, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা, যদি তোমাকে প্রেসার দেয়, চাপ দেয় মা বাপ, কে? মা বাপ। কিসের জন্য চাপ দেয়? আলা তুশরিকা বি, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য। কি করার জন্য? শিরিক করার জন্য। মা যদি বলে তুই শিরিক কর, বাপ যদি বলে শিরিক কর, রসুলকে গালি দে, ইসলাম থেকে দূরে চলে যা, মিলাদুন নবীর বিরুদ্ধে বল, তুই রসুলের বিরুদ্ধে বল। মা আর বাবা যদি তোমাকে আবদার করে, চাপ দেয়, প্রেসার দেয়, তোমাকে যদি হুমকি দেয়, ধমক দেয়, খবরদার তুই শিরিক কর, ওই মা বাবা যদি সেটা বলে, আল্লাহ তাআলা বলছেন মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার তো জ্ঞান নাই, তো তুমি কি করবা? ফালা তুতি'হুমা, মাকে বাঁচানোর জন্য, বাবাকে বাঁচানোর জন্য, মা আর বাবাকে কিছুক্ষণের জন্য খুশি করার জন্য মা বাবার কথা শুনিও না, মা বাবার আনুগত্য করিও না, তো কি করবা? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মায়ের কথায় ঈমান ছাড়বে না, বাবার কথায় ঈমান ছাড়বে না, ঠিক আছে, তবে ইমানদার মাকে যেভাবে খাবার দিতা, ইমানদার মাকে যেভাবে কাপড় দিতে হয়, বেঈমান হলেও তোমার মা বাবাকে সমান সমানভাবে খাবার এবং কাপড় দেওয়া আমি তোমার জন্য ওয়াজিব করে দিয়েছি। আপনাদের কারো মা মুশরিক না, আপনাদের কারো মা ইহুদি না, খ্রিস্টান না, তাহলে বোঝা গেল আপনার মা এবং বাবা যেহেতু ইমানদার, অবশ্যই আপনাকে মা বাবার খেদমত করতেই হবে, তাকে কাপড় দিতেই হবে, তাকে খাবার দিতেই হবে, তার চিকিৎসা করতেই হবে, তাকে রিক্সা না পেলে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার বলুন, আমাদের বর্তমান বাংলাদেশে সুদ খায়, সুদ খেয়ে নিজের ছেলের জন্য কোটি টাকা রেখে যায়, এরকমও আছে না নেই? ঘুষ খেয়ে ছেলে মেয়ের জন্য বিল্ডিং রেখে যায়, এরকম আন্তর্জাতিক দামিশ আছে না নেই? অথচ সেও জানে এই যে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমি চাইলে অল্প বেতনে যা আছে তা দিয়ে চলতে পারি, সুদ না খেয়েও চলতে পারি, কিন্তু সুদ খেয়ে ঘুষ খেয়ে একটা কাজ হবে কি, বউ বাচ্চার জন্য কিছু রেখে যাব। আপনারা বলুন, সেই বউ বাচ্চা কি আপনার কবরে কোনো কাজে আসবে? তাহলে কার জন্য আপনি সুদ খাচ্ছেন, কার জন্য আপনি ঘুষ খাচ্ছেন? নাম্বার 1, সুদ সম্পর্কে কোরআনের একটা আয়াত বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তুমি যদি ঈমান এনে থাকো, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি আমার নবীকে বিশ্বাস করো, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, এখন থেকে আর সুদ খাইও না। মানুষকে কর্জ দিয়েছো অথবা ব্যাংকে টাকা রেখেছো, যেই পার্সেন্ট তোমাকে সুদ দেওয়ার কথা ছিল সেইটা তুমি আর নিও না, তুমি সুদ খাইও না। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি ঈমানদার হও, তাহলে বোঝা গেল, জোরে জোরে বলি, ঈমানদার কখনো সুদ খাইতে পারে। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার পরের আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি সুদ খাওয়া বাদ দিতে না পারো, তাহলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আপনাদের কারো আছে? কোরআন হাদিস ভিত্তিক কথা বলতে হবে। আল্লাহ বলতেছেন, তুমি যদি ঈমানদার হও তাহলে সুদ খাইও না, আর যদি সুদ খাওয়া বাদ দিতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হও। তাহলে বোঝা গেল কোন মুসলমান আল্লাহ এবং রসুলের সাথে বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না। এজন্য কোন ঈমানদার, জোরে বলুন, কখনো সুদ খেতে পারে? রাসূল কারীম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পাক, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পাক,
লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান, আল্লাহ পাক ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পাক ছাড়া কোনো কিছু গ্রহণ করে না মানে খেয়াল করবেন। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন পাক কি, বুঝিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা আমারা আল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ আমার ঈমানদার উম্মতদেরকে এমন কিছু নির্দেশ দিয়েছেন যেটা নির্দেশ আল্লাহ রসুলদেরকেও দিয়েছিলেন। সেই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে দুইটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার রাসূলগণ, হে আমার নবীগণ, রাসূলগণ, আমি তোমাদেরকে কিতাব দিলাম মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, অপসংস্কৃতি থেকে, শিরিক থেকে, কুফরিত থেকে বাঁচাইয়া মানুষকে জান্নাতি বানানোর জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিলাম, ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আগে হালাল রিজিক খাও, এরপরে তোমরা নেক আমল করো। একটু জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলদেরকে বলতেছেন, হে রাসূলগণ, আগে কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল রিজিক খাও, এরপরে ওয়া আমালু সালিহা, এরপরে নেক আমল করো। তাহলে বোঝা গেল রাসূলরা নেক আমল করবে, সন্দেহ নাই। রাসূলরা সুদ খাবে না, সন্দেহ নাই। রাসূলরা ঘুষ খাবে না, সন্দেহ নাই। রাসূলরা হারাম খেতে পারেই না, সন্দেহ নাই। কারণ রাসূলদের কাজই হলো ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, রাসূলের কাজ হলো মানুষকে তাইয়্যিব জিনিসগুলা হালাল করা, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, নাপাক জিনিসগুলাকে হারাম হিসেবে ঘোষণা দেওয়া, এটা রাসূলের কাজ। এরপরও আল্লাহ বলে, আমার রাসূলগণ, তোমরা হালাল খাও, এরপরে নামাজ পড়ো, এরপরে রোজা রাখো, এরপরে হজ করো, এরপরে দান সাদকা করো। আগে হালাল রিজিক, এরপরে আমল। এর দ্বারা বোঝা গেল আল্লাহ বলতে চাচ্ছে রাসূল যেখানে হালাল খাওয়া ছাড়া আমল করতে পারে না, কোন রাসূলের উম্মত হারাম খেয়ে আমল করলে আমি আল্লাহ কবুল করব। জোরে বলেন না, কবুল করব। আল্লাহ বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণকারী কোন প্রাণী আল্লাহ বানাই নাই যার রিজিক আল্লাহ রাখে নাই। তো আপনি তাড়াতাড়ি করে হারাম পোস্টে, হারাম জবে কেন জয়েন করতেছেন? আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে একটা হালাল ইনকামের চেষ্টা করেন, আপনার নামাজটাও হয়ে যাবে, আপনার হজ করলে সেটা হবে। আপনি মদিনায় গিয়ে আগিসনি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমার নবী আপনার সালামের জবাব দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হালাল জবের জন্য চিন্তা করার দরকার আছে না নেই? যেই কোনোভাবে পেয়ে গেছে চাকরি একটা আপনি জয়েন করে ফেলছে, এগুলার থেকে বেঁচে থাকবেন, বাস বিচার করবেন। আমার কথা কি মনে কষ্ট আসতেছে মনে হয়? তাহলে একটা আয়াতে আল্লাহ রসুলদেরকে বলতেছেন তোমরা হালাল খাও। জোরে বলেন কি খাও? এরপরে নেক আমল করো। এবার আরেকটা আয়াত বলি, এটা সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলে, ঈমানদাররা, ও ঈমানদার বান্দারা, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিকের মধ্যে হালাল রিজিকগুলো তোমরা খাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা কিছু দুধ পাঠিয়েছে। কি পাঠিয়েছে? দুধ পাঠানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন রোজাদার ছিলেন। কি ছিলেন? রোজাদার ছিলেন। তো ইফতারের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা পুরুষরাও পাঠাতেন, ইফতারের জন্য মহিলারাও পাঠাতেন। কারণ মহিলা সাহাবী যারা, তাদের অন্তরেও নবীজির প্রতি ভালোবাসা আছে না নেই? পাঠিয়েছেন। ফারাদ্দাহুর রাসূল ইলাইহা, আল্লাহ রাসূল দুধগুলো ফেরত দিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এগুলো কোত্থেকে আনছো? যাকে দিয়ে পাঠিয়েছে তাকে বললেন, এগুলো কোত্থেকে? বলে, আমার মালকিনে পাঠিয়েছে। তো কোত্থেকে? বলে, ওনার ছাগলের দুধ। কিসের দুধ? ছাগল টাকার। বলে যে আমার মালিক মহিলার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাঠিয়ে দিলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই মহিলাটা আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার পাঠাইলাম, আপনি জিজ্ঞেস করলেন, পাঠাই দিলেন। এরপরে আবার পাঠাইলাম, এরপরে বললেন কিসের দুধ? বলে ছাগলের দুধ। পাঠাই দিলেন। এরপরে বললেন ছাগলটা মালিককে। আমি মালিক বলার পরেও কেন পাঠাই দিলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক তুমি ঠিক আছে, কিন্তু মালিক হওয়ার সিস্টেমটা কি ছিল? সুবহানাল্লাহ। তখন সে বলল, আমি নিজের বৈধ হালাল টাকা দিয়ে ছাগলটা কিনেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ওই দুধটা পান করেছেন। তো আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলতেছেন, একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলছেন, কোন মানুষ যখন ইবাদত করে, কোন মানুষ যখন ইবাদত করে, ইবাদত করার সময় তার গায়ের মধ্যে যে পোশাক থাকে, গায়ের ভিতর যে চর্বি আছে না নেই? আপনি যদি খাবার না খান আপনার শরীরে লড়াচড়া করবে? আপনি খাবার খেয়ে এসেছেন, খাবারটা যদি হারাম হয়, পোশাক কিনেছেন, পোশাকটা যদি হারাম টাকায় কেনা হয়, আমার নবী বলেছেন সেই মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খেয়ে যে গোশত হয়েছে সেই গোশতওয়ালার ইবাদত, জোরে বলেন, আল্লাহর দরবারে কবুল হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মানুষ সফরের মধ্যে একেবারে মরুভূমিতে আছে, ডানে বামে কিছুই নাই ডানে বামে, এমন সময় কেউ নাই, একেবারে একাকী, কি করবে সে নিজেও জানে না। এমন সময় আকাশের দিকে সে দুইটা হাত বাড়িয়ে দিল। হাত বাড়ানোর পরে বলল, ইয়া রাব্বি ইয়া রাব্বি, ওগো আমার রব, ওগো আমার রব, আমি মরুভূমি, শত শত মাইল মরুভূমির মাঝখানে আমি হারিয়ে গেলাম। আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমার সামনে পিছনে কেউ নাই, ওগো আমার রব তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাতআমুহু হারাম, তার পেটের ভিতরের খাবার যদি হারাম হয়, ওয়ামালবাসুহু হারাম, তার লেবাস যদি হারাম হয়, এবং ওয়াগুযিয়া বিল হারাম, সে যদি হারাম খেয়ে যদি ওই মরুভূমির মাঝখানে যায়, আন্না ইউস্তাজাবু লাক, এ আমার বান্দা, তোমার ইবাদত কেমনে আমি আল্লাহ তাআলা কবুল করব? কারণ তোমার খাবার হালাল ছিল না, তোমার পোশাক হালাল ছিল না। এজন্য যারা হালাল খেয়ে ইবাদত করে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। আর যারা হারাম ইনকাম থেকে মাদ্রাসায় দিবে, মসজিদে দিবে, মাহফিলে দিবে, খোদার কসম করে বলি, সওয়াবের আশা করলে ঈমান পর্যন্ত চলে যাবে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। মনে কষ্ট আসতেছে না? যদি সুদের টাকা মসজিদে দিলেন, কেউ জানে না, মসজিদে নামাজ পড়লে মানুষের নামাজ হবে। ঘুষের টাকা মাদ্রাসায় দিলেন, কেউ জানে না, মাদ্রাসায় লেখাপড়া হবে, ওই ছেলেরা এলেম শিখবে। আপনি যে দিয়েছেন আপনি কোনো সওয়াব পাবেন না। কথা বুঝেন না মনে হয়? আপনি কোনো সওয়াব, বরং আপনি যদি মনে করেন সুদের টাকা, ঘুষের টাকা, ইয়াবা ব্যবসার টাকা দিয়ে মসজিদ বানাইলাম, আমি তো ভালো কাজ করলাম, আমি সওয়াব পাবো, আমার দয়াল নবী বলতেছেন হারাম টাকায় দান করার পরে সওয়াবের আশা করলে সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? যেমন একটা উদাহরণ দিই, ওযু ছাড়া নামাজ হবে? কারো গোসল ফরজ হয়েছে, সে মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে? এখন সে যদি মনে করে ওযু না করলেও, গোসল না করলেও, তায়াম্মুম না করলেও নামাজ পড়লে আল্লাহ সওয়াব দিবে, সে কাফের হয়ে যাবে। কেন? কারণ সে ওযুর আয়াতটা মানে নেই, গোসলের আয়াতটা মানে নেই। গোসল যে করতে হবে আল্লাহ ফরজ করেছেন, ওযু যে করতে হবে আল্লাহ ফরজ করেছেন, সে আয়াতটা অস্বীকার করার কারণে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ওযু ছাড়া নামাজ পড়ে সওয়াব আশা করলে যেমন কাফের হয়ে যায়, ওযু ছাড়া গোসল না করে, ফরজ গোসল না করে নামাজ পড়লে সে যেমন কাফের হয়ে যায়। সুদের টাকা, ঘুষের টাকা, ইয়াবা ব্যবসার টাকা, মদ বিক্রির টাকা, রাষ্ট্রের
লোপাট করা টাকা, ব্যাংক ডাকাতির টাকা, মানুষ থেকে আত্মসাৎ করা টাকা, বিদেশে পাচার করা টাকা দিয়ে 1000 বার যদি হজ করে, মানুষ তো 1000 বার হজ করতে পারে না। একটা মানুষ বাঁচে সর্বোচ্চ 60-70 বছর, 20-30 বছর বাদ দিয়ে আরো যদি সে 40-50 বছর হজ করে, তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি কাবা শরীফের ইমামের পাশে কেউ যদি আপনার ইতিকাফ করে, আওয়াজ করে বলেন তার ইতিকাফ আল্লাহর দরবারে কবুল হবে না। ইমানদার নাপাক ইমানদার নাপাক খেতে পারে না। সুদ খাওয়া কিরকম হারাম? আপনাকে যদি আমি 1 কোটি টাকা দিই, 1 কেজি শুকরের গোশত দিই, আপনি ওই টাকার লোভে শুকরের গোশত খাবেন? আপনাকে আমি 100 কোটি টাকা দেব, 1 কোটি বাদ দিলাম, কত? 1 কেজি আমি আপনাকে রান্না করা 1 বাটি শুকরের গোশত দেব, কুকুরের গোশত দেব, আপনি খাবেন? শুকরের গোশত খাইলে যেমন হারাম, আবার সুদের টাকা দিয়ে গরুর গোশত সেম হারাম। কথা বুঝে আসছে? সুদের টাকা দিয়ে গরুর গোশত সেম সমান হারাম। ফ্রি কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, ঘুষের টাকা, রাষ্ট্রের আত্মসাৎ করার টাকা দিয়ে গরুর গোশত খেলেও হারাম। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেখ, আমিন। আর ঈদে মিলাদুন্নবী মাহফিলে একটাই দাবি, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগিতে একবার হলে হজ করার, মদিনা মুনাওয়ারার জিয়ারত করার তৌফিক দেখ, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিদার স্বপ্নে একবার হলেও করার তৌফিক দান করুন। লাস্টে আমার নবীর এশকে 2 লাইন শেয়ার পরে আমি আপনাদেরকে বিদায় দিয়ে দেবো ইনশাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। সবাই আমার সাথে কিছু না পারলেও লাস্টে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? বকারে খেশ হেরানাম আগেসিনি, আর জোরে বকারে খেশ হেরানাম আগেসিনি, বকারে খেশ হেরানাম আগেসিনি ইয়া রাসূলুল্লাহ, পরিশানাম পরিশানাম আগেসিনি, পরিশানাম পরিশানাম আগেসিনি, নদারম जुज तुमल जा ये नदानमो जुज तुमावाए, नदारम जुज तुमल जाए नदानम जुज तुमावाए, तुई खुद साजो सामानम अगसनी, পরিশানাম পরিশানাম আগেসিনি। একবার সবাই বলেন, আমরা কি কবরে হাসরে রসুলকে দেখতে চাই? আমরা হাসরের মাঠে রসুলের সুপারিশ চাই? আমরা মওতের বিছানায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে সারাবান তাহুরা পান করতে চাই? হাসরের মাঠে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে কাউসারের পানি পান করতে চাই? তাহলে 2 লাইন বাংলাতে বলেন, জীবনে হবে কি আপনার দিদার, বলেন জীবনে হবে কি আপনার দিদার, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার,
বলেন এই আশায় রয়েছি আমরা গুনাহগার।